ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আমি এখন অবস্থান করছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনুয়াচার গ্রামে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখানে যে আখ থেকে যে গুড় সংগ্রহ সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এখানকার কিন্তু স্থানীয় কৃষকরা তারা কিন্তু তাদের ফসলি জমিতে এখানে বিশেষ করে যে দাঁতভাঙ্গায় যে এখানে একটি নদী আছে, নদীর ওপরে যে চরগুলোতে এই চর অঞ্চলে কিন্তু এখানকার স্থানীয় কৃষকরা তারা কিন্তু আখ চাষ করে। এই আখ চাষ থেকে তারা নিজস্বভাবে তাদের কয়েকজন কৃষক এবং স্থানীয় যারা কৃষক রয়েছেন তারা সকলেই মিলে কিন্তু তারা নিজস্ব প্রক্রিয়া এবং খুব সক্রিয়ভাবে নিজের হাতের মাধ্যমে কিন্তু এখানে আখ থেকে তারা রস সংগ্রহ করে কিন্তু বাজারজাত করে। আপনি আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম কড়াইতে অনেক বড় একটি কড়াই সেখানে কিন্তু রসগুলো জাল করা হচ্ছে। প্রথমত এখানে যে আরেকটি মেশিন ছিল সেই মেশিন থেকে কিন্তু রসটি প্রসেস করা হয়। রস বের করে এখানে কিন্তু উত্তপ্ত আগুন, এই আগুনে জাল করার পরে হয়তোবা কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে এই রস থেকে কিন্তু গুড় সংগ্রহ করা হয়। তো আমরা এখানকার স্থানীয় কৃষক এবং যিনি এখানে রসগুলা করছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো। কয়েকটি প্রসেসের মাধ্যমে আসলে এই রসগুলো সংগ্রহ করা হয় বা তারপর গুড় তৈরি হয় সেটি আমাদের জানাবেন। কড়াইতে দিই, দেওয়ার পরে জাল দিই, জাল দেওয়ার পর থেকে রস হয়, রসের থেকে গুড় হয়। পুষের জাল করবো, রস জাল করবো গুড় তৈরি করবো। প্রতিদিন কতটুকু করে গুড় মানে প্রসেস করে গুড় তৈরি করা সম্ভব? প্রতিদিন 4 মণ। এখানকার স্থানীয় কৃষকদের জীবিকার প্রধান মাধ্যমই হচ্ছে গুড় সংগ্রহ করে তা বাজারজাত করা। আমরা এখানকার স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বললাম, তারা আমাদের জানালেন যে প্রতি বছরের মতো যদি ভালো ফলন হয় প্রতি বিঘা প্রতি কিন্তু 40 মণ গুড় সংগ্রহ করা সম্ভব। কুড়িগ্রামের রৌমারী দাঁতভাঙ্গা থেকে এখন পর্যন্ত থাকা আমার কাছে এখানকার সর্বশেষ।